আরেকটি বিষয় আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ধর্ম, রাজনীতি এবং সমাজসেবা এই তিনটে প্ল্যাটফর্মের মূল লক্ষ্য কিন্তু মানুষকে সেবা করা, মানুষের কল্যাণ, সমাজের কল্যাণ। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি ধর্ম, রাজনীতি এবং সমাজসেবা এই তিনটে প্ল্যাটফর্মে কিন্তু একটা অর্থ কেন্দ্রিক একটা ব্যাপার চলে এসেছে। কে কত টাকা এখান থেকে রোজগার করতে পারি, অর্থ সংগ্রহের নেশায় আমরা মেতে উঠেছি। ওই জন্য আমি খুব বেশি ধার্মিক এই কথাটাও বলতে পারছি না, খুব বেশি রাজনৈতিক নেতা এটাও বলতে পারছি না, আবার সমাজসেবী এই কথা বলতে অনেক বেশি ভয় পাচ্ছি। সমাজসেবী অনেক বড় শব্দ, অনেক বড় ডেজিগনেশন। সেই সমাজসেবা করার মতো সেই মানসিকতা আল্লাহ পাক আমাদের দান করুক। সবার আমরা চেষ্টা করব এবং প্রত্যেকে চেষ্টা করব মানুষের কল্যাণ। জাত, ধর্ম, রাজনীতির নির্দিষ্ট সীমা ছাড়িয়ে পশ্চিমবঙ্গের সকল মানুষের বিপদ সমস্যায় পাশে দাঁড়ানো, তাদের মাসোয়ারা প্রদান করা আমাদের মূল লক্ষ্য। আমরা আগামী দিন 12,000 আমপা পরিবারের মহিলা কর্মী আমরা নিয়োগ করার একটা উদ্যোগ নিয়েছি। আমি বলিউড থেকে শুরু করে টলিউড বিভিন্ন প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন। আমি প্রত্যেকটা জায়গায় আমি হাঁটছি, সবার সাথে কথা বলছি সমাজের কল্যাণের জন্য। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষিত মেয়েরা যারা বাড়িতে বসে আছেন, কোনো কাজের সাথে আইসিডিএস বলি, আশা বলি বা অন্যান্য প্রকল্পের সাথে যারা সংযুক্ত নেই এবং এরকম কিছু একটা চেষ্টা করছেন, শিয়ালদা টু কাকদ্বীপ, নামখানা, লক্ষ্মীকান্তপুর ট্রেনে জয়নগর স্টেশন নেমে বকুলতলা নতুনহাট দর্জি মেডিকেলের পাশে আমাদের আমপা পরিবারের অফিস আছে, ওখানে আপনাদের বায়োডাটা, ডকুমেন্টস জমা করুন। একের পর এক আমরা দেখে নেব কাদেরকে নিলে আমাদের কাজটা ভালো হবে। আমরা বাছাই করে আগে আসার ভিত্তিতে আমরা এই মেয়েগুলোকে নিয়োগ করব ইনশাল্লাহ। এটা আপনাদের একটা কথা বলি, কোনো ধর্ম, রাজনীতি বা কোনো নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান মানে সমাজসেবী প্রতিষ্ঠান কারোর কোনো রেফারেন্স নয়। এটা আমরা শুধুমাত্র অনলি যারা দরিদ্র পিছিয়ে পড়া মানুষের জন্য আমরা এই প্রকল্পটা, এই উদ্যোগটা নিচ্ছি। এরা মানুষের বিভিন্ন এলাকায় যাবে, মানুষের ভালো মন্দের খবর রাখবে এবং রিপোর্টিং করবে আমাদের অফিসকে। তার জন্য আমরা আমপা পরিবার থেকে এই কাজটা চালু করতে চাচ্ছি। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত দরকার। আর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এসকে সানোয়ার সাহেব সহ আশরাফ ভাইজান। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।